কৃতি চিকিৎসক ডাক্তার শারদত্ত মুখার্জি রয়েছেন, माननीय राष्ट्रमंत्री स्वास्थ्य दफ्तर तथा प्रभारी मान्यवर प्रताप राव यादव जी को आज के इस प्रेस वार्ता में वेलकम कर रहा हूं, स्वागत कर रहा हूं। আমাদের মধ্যে রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কৃতি চিকিৎসক ডাক্তার শারদত্ত মুখার্জি রয়েছেন, माननीय राष्ट्रमंत्री स्वास्थ्य दफ्तर श्रीमती सुमना सरकार महोदया रयेछेन, मिस्टर राजेश जी हियर, ही इज द प्रिंसिपल सेक्रेटरी आयुष डिपार्टमेंट, वेरी एफिशिएंट एंड डायनेमिक ऑफिसर। आई पार्सोनली वेलकम हिम, आंतरिक शुभेच्छा जानाচ্ছি। प्रथमे आमी बांगलाते पश्चिम बांगला जनगणेर उद्देश्ये কিছু কথা এবং কিছু প্রোগ্রাম আমি জানাবো এবং আহ্বান করব। তারপরে আমি কয়েকটা লাইন ন্যাশনাল চ্যানেলগুলোর জন্য হিন্দিতেও বলবো। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে যোগ দিবস বা যোগা সারা পৃথিবীতে একটি সমাদৃত সময় উপযোগী কার্যক্রম হিসেবে গৃহীত হয়েছে এবং 175টির বেশি দেশ ইতিমধ্যে এই যোগাকে গ্রহণ করেছে, যা একটি অনন্য নজির স্থাপন হয়েছে ইতিমধ্যে। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্বিত যে এবারের 12তম আন্তর্জাতিক যোগ দিবস, যার মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং বা সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এটির ভারতবর্ষের মধ্যে প্রধান কার্যক্রম, প্রধান অনুষ্ঠান সূচি আমাদের এই পশ্চিম বাংলার পবিত্র ভূমি তথা কলকাতার ঐতিহ্যমণ্ডিত সিটি অব জয় কল্লোলিনী তিলোত্তমা কলকাতাতে অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তার বিজি শিডিউলের মধ্যে তিনি 20 তারিখে পশ্চিমবঙ্গ দিবসের সরকারি কার্যক্রম তারকেশ্বরে এবং 21 তারিখ প্রত্যুষে আমাদের কলকাতাতে যে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে তাতে তিনি উপস্থিত থাকবেন, নেতৃত্ব দেবেন। এটা আমাদের কাছে গর্বের এবং আমরা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং এর কর্মসূচির প্রতি সমর্থন প্রত্যাশা করি। আপনারা জানেন শুধুমাত্র কলকাতায় প্রধান কার্যক্রম নয়, গোটা কলকাতা জুড়ে সমস্ত উল্লেখযোগ্য স্থানে, এলাকাতে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন আস্থার জায়গা, বিভিন্ন পার্ক, নানা জায়গাতে এই কর্মসূচির ব্যাপ্তি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা বা মানুষকে অংশগ্রহণ করার ক্ষেত্রে ভারত সরকারের আয়ুষ দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য কল্যাণ দপ্তর সহ সমস্ত বিভাগগুলো এবং কলকাতা পুলিশ, নগরপাল এখানে আছেন, তারা সবাই মিলে, নানা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ক্রীড়া ভারতীর লোকজন রয়েছেন, সামাজিক সংগঠন, তারা সবাই একযোগে এই কর্মসূচিকে সফল করার জন্য এগিয়ে এসেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে পশ্চিমবঙ্গে সানডে অন সাইক্লিং ও ফিটনেসকে উৎসাহিত করার উদ্দেশ্যে সরকারি দপ্তরগুলিতে যোগ দিবস, বিদ্যালয়গুলিতে যোগ দিবস, যোগ ও মানসিক সুস্থতা দিবস এবং নানা ধরনের, নানা পেশা, নানা বর্গের প্রবীণ নাগরিকের জন্য যোগ ইত্যাদি ইতিমধ্যে তিনি আপনাদের কাছে বিস্তারিত আকারে বলেছেন। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর কর্মসূচি
পালিত হয়েছে সে কথাও মাননীয় মন্ত্রী প্রতাপ রাওজি এখানে উল্লেখ করেছেন ইতিমধ্যে। আমাদের আজকের এই প্রেস বার্তার মধ্য দিয়ে আমরা মূল যে কার্যক্রম বা আগামীকাল থেকে যে 3 দিনের মহা কার্যক্রম হতে চলেছে তার বিস্তারিত সূচি এবং সময় আপনাদের কাছে প্রকাশ করতে চাই। আমাদের আগামীকাল রান ফর যোগা, যোগার জন্য যে কালকে আমাদের কর্মসূচি আছে, এই কর্মসূচি কলকাতার 11টি জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। তার মধ্যে একটি বড় কর্মসূচি কলকাতা কর্পোরেশনের আপনার সম্মুখস্থ স্থান থেকে আমাদের ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং পর্যন্ত এটি কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে ইতিমধ্যে অনেকে নাম অন্তর্ভুক্ত করেছেন। এটা ওপেন টু অল, সকলে অংশগ্রহণ করতে পারেন। সমবেত হওয়ার সময় 6:30 এবং 7টার সময় মূল কার্যক্রম শুরু হবে এবং এই পথ অতিক্রম করতে যেটুকু সময় লাগে। এক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ পুলিশের অধীন হোম ডিপার্টমেন্টের অধীন কলকাতা পুলিশ নগরপাল তার নেতৃত্বে এই কর্মসূচিকে সার্থক করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে হেলথ প্রোটোকল মেনে সবাই অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় উল্লেখযোগ্য জিনিস। যাদের পক্ষে দ্রুত দৌড় দেওয়া করা সম্ভব তারা করবেন। যাদের এই ম্যারাথনে অংশগ্রহণের যোগের প্রচার এবং 21 তারিখের মূল কার্যক্রম সফল করার জন্য অংশগ্রহণ করতে চান তারাও করবেন, কিন্তু হেলথ প্রোটোকল মেনে, স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করবেন, এটা আমার পক্ষ থেকে আবেদন থাকলো। আগামী 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে এবং 1947 সালের আমাদের যে অধিবেশন ওখানে হয়েছিল 4 এপ্রিল থেকে 6 এপ্রিল 1947 ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারতভুক্তির সিদ্ধান্ত হয়েছিল। ওইখানে স্টেটহুড পালিত হবে। ওই দিনই বিকেল 5:30 সন্ধ্যে 5:30টার পরে আমাদের গঙ্গাবক্ষে একটি অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে। সেটা আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করব এবং তার সাথে সাথে একটু আগে মাননীয় মন্ত্রীজি যে ইনোভেটিভ ব্যবস্থার কথা বলেছেন, যে একটি নতুন ব্যবস্থার কথা বলেছেন, ড্রোনের মাধ্যমে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে যোগার বিষয়ে গোটা কলকাতাকে, সন্ধ্যার কলকাতাকে বন্দে যোগম, যোগ পূজার প্রাথমিক প্রস্তুতি হিসেবে একটা আলাদা পরিবেশ এবং আলাদা দৃশ্যপট তৈরি করার তারা উদ্যোগ নিয়েছেন। এটাও উপভোগ করার জন্য আপনাদের সকলকে আমি আমন্ত্রণ করব। মূল কার্যক্রম আমাদের 21 তারিখ আন্তর্জাতিক যোগ দিবসে। এই কার্যক্রমে ইতিমধ্যে পঞ্জীকরণের যে কাজ হয়েছে, নথিভুক্তকরণ, আমাদের 38,000 নাম নথিভুক্তকরণ হয়েছে। মূল কার্যক্রমে 35,000 থাকলেও আমরা কলকাতা কর্পোরেশন এলাকা এবং সমগ্র এলাকা মিলে যে পরিকল্পনা বা যে স্থান আমরা নির্দিষ্ট করেছি তাতে কয়েক লক্ষ আমাদের ব্যক্তিবর্গ, সুনাগরিক, সহনাগরিক, তারা এই যোগ দিবসের যোগা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন, এই বিশ্বাস আশা আমরা রাখি। মূল কার্যক্রম বর্ষা এবং কর্দমাক্ত মাঠ থাকার জন্য আমাদের রেড রোডে করতে হয়েছে এবং এখানে মূল কার্যক্রমে আপনার অংশগ্রহণের শেষ সময় 6:15। মূল কার্যক্রম তার আধ ঘন্টা পর থেকে শুরু হবে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে অংশগ্রহণ করবেন। এটি আমাদের দেশের
আয়ুষ দপ্তরের মূল কার্যক্রম হিসেবে পালিত হতে চলেছে এবং সেখানে আয়ুষ দপ্তরের যে প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনে যোগা অভ্যাসে আপনারা অংশগ্রহণ করবেন, এটাই আমাদের কর্মসূচির মধ্যে আছে। আমি সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে এবং যেভাবে মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে, যেভাবে এই প্রথমবার 12তম যোগ দিবসে প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে অংশগ্রহণ করছে, এর যে একটা আলাদা উৎসাহ তৈরি হয়েছে, আমি আশা করব আগামী 3 দিনের কার্যক্রম, বিশেষ করে 21 তারিখের কার্যক্রম প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সফলতার মধ্য দিয়ে আমরা যোগ দিবসে আন্তর্জাতিক রেকর্ড পশ্চিমবঙ্গ করতে পারবে। বিভিন্ন ক্ষেত্রে সকলের সহযোগিতা, সকলের অংশগ্রহণ প্রার্থনা করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চাই। স্বচ্ছতাতে স্বাগত, অর্থাৎ স্বচ্ছ ভারতের অন্তর্গত স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এবং একটি সুস্থ পরিবেশ, একটি পরিবেশ বান্ধব পরিবেশ, একটি প্রকৃতি বান্ধব পরিবেশ, এটার মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই ঐতিহাসিক কলকাতা শহরে আমরা স্বাগত জানাতে চাই। ইতিমধ্যে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে 15 থেকে 20 এই 5 দিন ব্যাপী স্বচ্ছতাতে সে স্বাগত এই কর্মসূচি প্রত্যেক দিন চলছে। গতকাল আমি নিজে জগৎজননী মা শারদামণির নামাঙ্কিত মায়ের ঘাটে স্বচ্ছ ভারতের বা স্বচ্ছতার কর্মসূচিতে নিজে অংশগ্রহণ করেছিলাম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ করব নিজ নিজ এলাকা পরিচ্ছন্নতার মধ্য দিয়ে, স্বচ্ছতার মধ্য দিয়ে প্রকৃতি এবং পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থাকার ঐতিহাসিক রেকর্ড সৃষ্টিকারী নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই শহরে আমরা স্বাগত জানাই। এটি ছিল আমার মূল উদ্দেশ্য।